একটা প্রচলিত কথা আছে, যে দেখতে হয় ওই বিকতে হয়। এই যে কথাটা, এটা কিন্তু গুরুত্ব কম নয়। আমরা আমাদের সমাজে নিজেকে মেলে ধরার জন্য যে অ্যাটিটিউডগুলো তৈরি করি বা যেভাবে আমরা চলি, সেভাবেই কিন্তু আমাদের মানুষ ভালোবাসে। একটা বিষয় কি জানো তো, অন্যের চোখে যদি তুমি আলোচিত একটা বিষয় হতে চাও, আকর্ষণীয় হতে চাও, তাহলে পরে কতগুলো পদ্ধতি তোমাকে মেনে চলতে হবে। এই পদ্ধতির জন্য কী করতে হবে? অন্যান্য বিভিন্ন বই, বিভিন্ন মানুষের জীবনযাত্রা নিয়ে তো সেগুলো হয়েছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আকর্ষণীয়, যারা অ্যাট্রাকটিভ, তাদের একটু ফলো করো। ফলো করে তুমি বুঝতে পারবে যে একটা বিয়েবাড়ির মধ্যে বা একটা অনুষ্ঠান বাড়িতে যখন দেখবে যে একদল মানুষ গেছে, তার মধ্যে একজনকে সবাই ফলো করছে। তাকে চেনে না, তাকে জানে না, তার কোয়ালিফিকেশান কী, কত টাকা তাকে ইনকাম করে মান্থলি, সে কী করে জানে না, তারপরেও কিন্তু তার প্রতি আকর্ষিত হচ্ছে। কেন বলো? এর কারণটা কি? কিছু গুণ তার মধ্যে আছে, আর এই গুণগুলো নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি তুমি চলার পথে এইগুলোকে মেনে চলতে পারো, তুমিও এলাকার আকর্ষণীয় ব্যক্তি হবে, তুমি সকলের কাছে সম্মানীয় হবে এবং প্রত্যেকের কাছে তুমি প্রাধান্য পাবে। প্রথম হচ্ছে, নিজের জড়তা ছেড়ে বেরিয়ে এসো। নিজের জড়তা ছেড়ে বেরিয়ে এসো মানে, তুমি দেখেছো বিভিন্ন অনুষ্ঠানে বা কোথাও লোকজন বসছে, তো অনেকজন মানুষ বসছে, সামনের সারিতে প্রচুর জায়গা, অথচ সে সামনের সারির দিকে না গিয়ে পেছন সারি থেকে বসছে, সামনে ফাঁকা। নিজেকে তুই যোগ্য তৈরি করতে পারো, নিজেকে আকর্ষণীয় করতে চাও, তাহলে তোমাকে তোমার উপস্থিতির যোগান দিতে হবে। কীভাবে? তুমি ফ্রন্টে বসো। ফ্রন্টে মানুষ তোমাকে চিনবে, জানবে। জড়তা ছেড়ে বেরিয়ে আসতে হবে। যখন কেউ তোমার সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করছে, তখন মাঝখানে আমরা কি ফট করে একটা কথা বলে দিলাম, দাম বলছি না। আজ থেকে তুমি সেটাকে চেঞ্জ করো। তুমি তার কথা ভালোভাবে শোনো, ভালোভাবে বোঝো, তারপর তুমি তোমার মতামত জানাও। যে ভুলটা আমরা করি, যে কারণে আমরা আকর্ষণীয় হওয়া দরকার, বিকশিত হচ্ছি, আমাদের সম্মান হারিয়ে ফেলছি, মানুষ আমাদের পছন্দ করছে না, কথার মাঝে কথা বলে দেওয়া, তার কথা না শুনে উত্তর দেওয়া, সে একটা কোনো ওপিনিয়ন নিতে এসছে, তার কথা শুনবো, তার মনটা বলে আমি যতই জানি বিষয়টা, তারপর তার মুখ থেকে যখন তুমি শুনবে, তখন তোমার এবং তার মধ্যে একটা কমিউনিকেশান স্কিল তৈরি হবে, একটা ভালো মাধ্যম তৈরি হবে যোগাযোগের, যেখানে তোমাকে বিশ্বাস করবে, তোমাকে সম্মান দেবে। যখন কারোর সঙ্গে কথা বলবে, যখন যার সঙ্গে কথা বলবে, তার চোখে চোখ রেখে কথা বলো, যেটা আমরা করি না। এই কোথায় বাড়ি, মুখকে নামিয়ে কথা বলছি, কোথায় যাবি, সাইডে কথা বলছি, বা কথা বলতে বলতে একবার এদিকে ওদিকে ওদিকে এরকম তাকাচ্ছি। নো বন্ধু, আজ থেকে তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে, তার চোখে চোখ রেখে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে। বারবার বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি। এখন কথা বলো, চোখে চোখ রেখে কথা বললে একটা সুন্দরী মেয়ের সঙ্গে, এবার তোমার থাপড়ে লাল করে দেবে, তুমি ভাবছো না। না, তারপর চোখে চোখ সবসময় একই দৃষ্টিতে চোখে চোখ রাখতে পারে। এই জন্য একটা ফর্মুলা আছে, ত্রিভুজ। অর্থাৎ তুমি দুই চোখ এবং নাক, এটাকে তুমি একটা ত্রিভুজ এঁকে নাও। কখনো ডান দিকে চোখে, কখনো বাম দিকে, কখনো নাকের টিপে, কখনো তার মুখের দিকে তাকিয়ে এই ফেসটাকে ত্রিভুজ আকৃতি করে নিয়ে সেদিকে তাকিয়ে কথা বলো। অন্য দিকে তাকিয়ে নয়, তার দিকে তাকিয়ে কথা বলো, কিন্তু অন্য দিকে না তাকিয়ে নয়। আর চোখের চাউনি বলে দেবে যে তুমি তার দিকে কীভাবে তাকাচ্ছ, সততার সঙ্গে, বন্ধুত্বের সঙ্গে, নাকি একটা অন্য উদ্দেশ্য নিয়ে, সেটা কিন্তু চোখ বলে দেবে। তোমার মধ্যে যদি সততা থাকে, চোখে চোখ রেখেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি কথা বলতে পারবে। ইয়েস, কোনো রকম অসুবিধা তাতে নেই। কখনো কাপুরুষতা করবে না, কখনো না। ভীতু মানে জড়ভরতের মতো কথা বলছো, তার দিকে তাকাচ্ছ না, এটা করলে তোমার সম্মান বাড়বে না, বরং সম্মান কমবে। আরও একটা কারণে আমরা আমাদের সম্মান হারিয়ে ফেলি, যে কারণটা হচ্ছে 4-5 জন বন্ধু বান্ধব বা একটা কোনো মিটিং হচ্ছে, আলোচনা সভা হচ্ছে, সেখানে আমরা বসে কথা বলছি, সবাই কথা বলছি, তো একজন মানুষ চুপচাপ বসে আছে, চুপচাপ, কোনো হ্যাঁ নাই না, বা মাঝে মাঝে হ্যাঁ না। যদি স্মার্টলি তুমি প্রশ্নের উত্তর দিতে না পারো, তুমি তাদের কথায় অংশ নাও। তোমাকে কথায় অংশ নিতে হবে, তোমার উপস্থিতি জানান দিতে হবে যে হ্যাঁ আমি আছি, আমার তোমাদের কথাটা ভালো লাগছে, এবং সেটা তোমার অ্যাটিটিউডের দ্বারা, তোমার অ্যান্সারের দ্বারা, কথা বলে বলে সব কথাই হ্যাঁ, সব কথাই না, না, তোমার মতামত কিছু থাকতে পারে, সেগুলো সময় ও সুযোগ মতো তুমি প্রেজেন্ট করো, তাতে তোমার উপস্থিতি ভালোভাবে তারা বুঝতে পারবে, তোমাকে তারা প্রাধান্য দেবে। মোট কথা, আর উদ্দেশ্য তো নিজের সম্মানটাকে তৈরি করা। তুমি সেটা যদি না পাও, কী হবে? তুমি চুপচাপ বসে থাকবে, শুনবে, আর লাস্টে বেলা একটা সিগনেচার করে দিয়ে চলে আসলে, তুমি এভাবে হবে না। যদি নিজেকে সম্মানীয় করে তুলতে চাও, সম্মান চাও, আদর চাও, ভালোবাসা চাও, তোমাকে এটা করতে হবে। যতটা পারো বন্ধু তৈরি করো। আমরা ভুল করি যে একা একা জীবন যুদ্ধে জয়ী হব না, একা যুদ্ধ তোমাকে করতে হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ একাই করতে হয়,
কিন্তু তার সঙ্গে অনেকগুলো সৈন্য সঙ্গে লাগে। সেনাপতি তো একজন, কিন্তু সৈন্য অনেকজন থাকে। তোমার জীবনযুদ্ধ তোমার, কিন্তু তোমার সেনাপতি তোমার বন্ধুরা। তুমি যেমন ধরনের বন্ধুর সঙ্গে মিশবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার পরিচিতি, এগুলো সবগুলো তেমনই হবে। তোমাকে কিন্তু বন্ধু তৈরি করতে হবে। মানুষ মানুষ ছাড়া নয়। কিছু মানুষ যেমন তোমার দুশ্মনী করবে, কিছু মানুষ তোমার ভালো চাইবে। তোমাকে মানুষের সঙ্গে মিশতে হবে এবং সঠিক বন্ধু চিনতে হবে। এবার বন্ধু চিনবে কী করে? যে বন্ধু তোমার থেকে বেশি জ্ঞানী, বেশি অর্থবান, বেশি সম্মানীয়, তাদের সঙ্গে মেশার চেষ্টা করো। তোমার থেকে যারা নিচু লেভেলের, তাদের সঙ্গে মিশতে গেলে তোমার যাবে, তুমি কিছু পাবে না। তোমার বড়োর সঙ্গে মিশলে তুমি কিছু পাবে, সেখানে যাবে না, যাওয়ার কোনো ভয় নেই। আরেকটা, যারা সৎ, মিথ্যেবাদী নয়, যারা চরিত্রহীন নয়, চিটিংবাজ নয়, তুমি জানো, তুমি তাদের চেনো। আর যদি না চিনো, কিছুদিন মিশে বুঝে নাও, তারপর তাকে বন্ধুত্বের খাতায় নাম রাখাও। যে বন্ধু তোমার রাতে অন্ধকারে, বিপদে, হসপিটালে, থানায়, আইনি ব্যবস্থায় সঙ্গ দেবে, সে তোমার বন্ধু। তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমার জীবনটা মেলে যাবে অনেকদিন। আরে সবচেয়ে বড় কথা কি জানো? আমরা তো মানুষ। একজন মৃত মানুষকেও 4 জন সঙ্গী দেয়, 4 জন মানুষ না ডাকলেও সঙ্গী দেয়। জীবিত অবস্থায় কেন 40 জন পাবে না? কেন? কোথায় ত্রুটি হচ্ছে? সেই ত্রুটিগুলোকে ঠিক করে নিয়ে মানুষের সঙ্গে বেসো এবং মানুষকে নিজের বন্ধু লিস্টে নিয়ে আসার চেষ্টা করো। সবশেষে বলবো, সত্যি যদি জীবনে সম্মানীয় হতে চাও, তাহলে সম্মান দিতে শিখো। তুমি যেমনটা দেবে তেমনটা পাবে। ইউনিভার্সাল, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তুমি একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে যদি সেখানে গালি দাও, দেখবে ইকোই হয়ে গালিটা তোমার কাছে ফিরে আসছে। সেখানে পাহাড় আছে বলে শুনতে পাচ্ছ। একটা ফাঁকা জায়গায় যখন তুমি গালি দিচ্ছ, সেটা শুনতে পাচ্ছ না, কিন্তু সেখানেও মৃদু একটা ইকো তোমার কানে এসে ঢোকে, তুমি সেটা বুঝতে পারো না, বুঝতে পারো না। আর এই মৃদু তরঙ্গটাই একটা সময় বিশাল ভূমিকম্প তোমার জীবনে এনে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে। তুমি যা চাও তুমি তা দাও, তুমি যেটা পেতে চাও তুমি সেটা দাও। তুমি বন্ধুত্ব চাও, বন্ধুত্ব দাও। তুমি সত্য কথা শুনতে চাও, সত্য কথা বলো। অনেস্টি রাখতে চাও, অনেস্টি রাখো। তুমি যেটা চাও তুমি সেটা দাও, তুমি সেটাই পাবে। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, সঙ্গে থেকো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। আমি চাই একই পরিবারের সদস্য হয়ে আমরা এগিয়ে চলি সামনের দিকে। লাইফ লেসনের এই ধরনের ভিডিও নিয়ে তোমরা পরবর্তীতে আরও ভিডিও পাবে। আর হ্যাঁ, তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো রকম জানার কিছু থাকে লাইফস্টাইল নিয়ে, লাইফ লেসন নিয়ে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সেই ধরনের ভিডিও করব। এখানে বিজনেস এবং মানি ম্যানেজমেন্টের আলোচনা নয়, তার জন্য একটা আলাদা চ্যানেল আছে আমার, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন, সেখানে সেগুলো আলোচনা করি। সেটা বড় চ্যানেল, সেগুলো প্রচুর ভিডিও আছে, তো সেও দেখতে পারো। কিন্তু জীবনযাত্রা নিয়ে, সংসার, পরিবার নিয়ে যদি কোনো আলোচনা তোমরা চাও, হতাশা, প্রেম, বেদনা নিয়ে, অবশ্যই আমি দিতে প্রস্তুত থাকবো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।